শ্রী ভগবদ গীতাতে চতুর্থ অধ্যায়তে বলা রয়েছে, শ্রীকৃষ্ণ যেটা বলেছিলেন যে যখন যখন ধর্মের হানি হয় এবং অধর্মের বৃদ্ধি ঘটে, সেই সময় কিন্তু আমি ধর্ম এবং অধর্মের যে সুন্দর একটা ব্যাখ্যা সেটা দেওয়ার জন্য বা যারা সাধু সন্ত রয়েছেন তাদেরকে বাঁচাবার জন্য এবং অধার্মিক কিছু মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য বারে বারে কিন্তু এই মর্তলোকে জন্মগ্রহণ করি। ঠিক তেমনভাবেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তুকারামের মতন একজন গুরু, জন্মগ্রহণ করেছিলেন শ্রী সাই বাবার মতন একজন গুরুদেব। নমস্কার, দি পাথ অফ সাই চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট কথা আপনাদেরকে জানাবো, সেটা হলো জীবনে গুরুর প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা তো জানি, প্রত্যেকেই জানি, এবং গুরু কোনো না কোনো সময় এসে কিন্তু আমরা গুরুর হাত ধরি গিয়ে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি গুরুর হাত ধরি, না গুরু সঠিক সময় এসে আমাদের হাত ধরেন? ব্যাপারটা কিন্তু ঠিক উল্টো। আমরা হয়তো ভাবি যে আমরা আমাদের প্রয়োজনে গুরুদেবের হাত ধরি বা গুরুর হাত ধরি গিয়ে, কিন্তু ব্যাপারটা তার নয়। ব্যাপারটা হলো, গুরু যখন প্রয়োজন মনে করে তখনই কিন্তু আমাদের হাত এসে ধরে। যেই মুহূর্তে আমরা আমাদের আসল উদ্দেশ্য, অর্থাৎ প্রত্যেকটি মানুষের জীবনের আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে আমরা জন্মাই, আমরা যখন সেই উদ্দেশ্যহীনভাবে বিপদগামী হই, অথবা ধর্ম অধর্মের চক্করে আমরা যখন ধর্মকে ভুলে গিয়ে অধর্মের দিকে বেশি এগিয়ে যাই, কিংবা বলা ভালো যখন আমরা বিভিন্নভাবে আমরা সমাজের নোংরা দিকটার মধ্যে যখন নাকি নিজেদেরকে জড়িয়ে ফেলি, বা কার্মিক যে সম্পর্কগুলো, অর্থাৎ স্ত্রী বলুন, সন্তান বলুন, বিভিন্ন রকম আত্মীয় স্বজন বলুন, বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদিতে এতটাই মশগুল হয়ে যায়, সেই মুহূর্তে কিন্তু ঈশ্বর এসে স্বয়ং গুরুর বেশে আমাদের হাতটা ধরেন। সুতরাং সেই সঠিক পথে পরিচালনা করবার জন্য কিন্তু জীবনে গুরুর প্রবেশ হয়। যেমন করে শ্রীকৃষ্ণেরও কিন্তু গুরু ছিল, শ্রীরামচন্দ্রেরও গুরু ছিল। গুরু বিনা কিন্তু আমরা কেউ নই। সুতরাং আমার যেমন গুরু শ্রী সাই বাবা, তেমনিভাবে বহু মানুষের গুরু কিন্তু তুকারাম থেকে শুরু করে আমরা জানি সেই নামগুলো, সঞ্জন কসাই আছেন, রামদাস আছেন নরসি ভাই, নরহরি, এরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটি কোনো কোনো মানুষের কাছে কিন্তু গুরুদেব ছিলেন, এবং এরা অনেক মানুষকে কিন্তু একত্রিত করে বহু মানুষকে কিন্তু সোজা পথ, যেটা ন্যায়ের পথ, সেটা দেখিয়েছেন, এবং বহু মানুষ কিন্তু মোক্ষ লাভ করেছেন। এখন আপনার প্রশ্ন, আপনাকেই ছুড়ে দিলাম যে মোক্ষ কি প্রয়োজন? তবে অবশ্যই কিন্তু ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাকে। নমস্কার।